সরাসরি পাম এভিনিউয়ের ছবি, শেষ যাত্রা। পাম এভিনিউয়ের এই ফ্ল্যাট থেকে তিনি বেরোবেন, তারই প্রস্তুতি চলছে। লাল পতাকা, ফুল, মালা, রাজার মতো বেরোবেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, কি দেখতে পাচ্ছ তুমি? ভিতরের পরিস্থিতি কি জানতে পারছো? কতক্ষণে তার দেহ নিয়ে আসা হবে? পাম এভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই দু কামরার পরেই তিনি একটা জীবনের বড় অংশ কাটিয়ে দিলেন। এই বাড়ি তার কোনোদিন ফিরবেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তার মুখ্যমন্ত্রী থাকাকালীন তার এখানে উঠে আসা এবং এই দুই কামরার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটই গত কয়েক বছর ধরে মিনি হাসপাতালের চেহারা নিয়েছিল। এই মিনি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা হতো। সর্বক্ষণ তার নজরদারির জন্য চিকিৎসক ছিলেন এবং আজ সকাল 8:20-তে তিনি প্রয়াত হন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং সেখানেই এই মুহূর্তে তার দলের কর্মী, নেতা, সমর্থক একাধিক মানুষ এখানে এসছেন, ভিড় জমিয়েছেন, এসেছেন স্থানীয় বাসিন্দারাও। এবং বাড়ি থেকে এই মুহূর্তে তার দেহ বার করা হয়েছে এবং সবদেহ গাড়ি অর্থাৎ শপথে তার দেহ তোলা হয়েছে। রয়েছেন সিপিআইএম নেতৃত্ব এবং রয়েছেন একাধিক অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতা অনুরাগীকে আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী 12:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি যেভাবে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সেই মতন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস পুরো বিষয়টা তদারকি করছিলেন। পুলিশের শীর্ষ কর্তার এখানে রয়েছে এবং শপথ কিছুক্ষণের মধ্যেই তার শেষ ঠিকানা, বাড়ির ঠিকানা পাম অ্যাভিনিউ, এখান থেকে রওনা দেবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। আর কোনোদিন এখানে ফিরবেন না বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী। 34 বছর বাম সরকারের দ্বিতীয় তথা শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়ির থেকে এই মুহূর্তে বেরিয়ে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং একাধিক অনুরাগী, কর্মী, সমর্থক তার দলের, তারা ফুলের মালা দিচ্ছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই সঙ্গে স্লোগান উঠছে বুদ্ধদেব ভট্টাচার্য। তাদের যে স্লোগান, অমর রহে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এই মুহূর্তে মানুষ ঠিক করছে পাম অ্যাভিনিউ জুড়ে। সেখানে সিপিআইএম একাধিক রাজ্য নেতৃত্বকে আমরা যেমন দেখছি, একই সঙ্গে ছাত্র যুব নেতৃত্বকেও আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য এখানে যে মানুষের লাইন আমরা দেখেছিলাম, তারা প্রত্যেককে ওই সব দেহবাহী যে গাড়ি, শপথের মধ্যেই তারা মাল্যদান করছেন, পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। আর কিছুক্ষণের মধ্যেই নিজের এই শেষ ঠিকানা ছিল পাম এভিনিউর এই বাড়ি, সেই বাড়ি তার কোনোদিন আসবেন না প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি এখান থেকে আজ দেহ সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে তার দেহ তার নেতা, কর্মী, সমর্থক তাদের কাঁধে চেপে তার দু কামরার ফ্ল্যাট থেকে তার দেহ নিয়ে আসা হয় এবং চূড়ান্ত প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই এই রওনা দেবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এবং তুমি শুনতে পাচ্ছ হয়তো স্লোগান সাথে চলছে, তার শুভানুধ্যায়ীরা, তার দলের কর্মী সমর্থকরা তারা প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন। অনেকে স্থানীয় বাসিন্দা এসছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসছেন, রাজ্য নেতৃত্ব রয়েছেন, ছাত্র যুব নেতৃত্ব, সিপিআইএম এর তারা রয়েছেন, অন্যান্য দলের নেতা বা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখার জন্য এখানে যারা সকাল থেকে ভিড় করেছিলেন। এবং সেই পর্বটাই চলছে। বাড়ি থেকে তার দেহ বার করা হয়েছে, শপথে চাপানো হয়েছে এবং এখান থেকে তিনি চলে যাবেন তপসিয়া পিস ওয়ার্ল্ডে তার দেহ সংরক্ষণের জন্য রাখা হবে। এবং কালকে যে যা কর্মসূচি তার দলের তরফে ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী হবে সকাল 10:30 থেকে এই দেহ আলিমুদ্দিন রাখা হবে এবং যেরকম যা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রস্তাব দিয়েছেন পরিবারকে এবং তার দল বা পরিবার যদি সেটা কনসিডার করে সেক্ষেত্রে বিধানসভায় তার দেহ যায় কিনা বা নন্দন বা একই সঙ্গে রবীন্দ্র সদনে তার দেহ পৌঁছায় কিনা সেটা পরিবার বা দলের ওপরই মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি যেহেতু দীর্ঘদিন বিধায়ক ছিলেন, বিধানসভার সদস্য ছিলেন, অন্তত বিধানসভায় তার দেহ নিয়ে যাওয়ার কথা। একই সঙ্গে তিনি যেহেতু রাজ্যের
চেয়েছিলেন রবীন্দ্র সদনবার লন্ডনেও তার দেহ রাখা যাতে চায়, যাতে রাজ্যের প্রচুর মানুষ সেখানেও তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করতে পারেন। এবং মুখ্যমন্ত্রীর প্রস্তাব পরিবার বা তার দল আইন কিভাবে নেবে সেই সিদ্ধান্ত আমরা এখনো জানতে পারিনি। অর্থাৎ দেহ সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন হলে এই বিষয়গুলো নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি শপথ কার্যত লাগানো কাজ চলছে, অর্থাৎ শপথের যে গাড়ি সেই গাড়িটা লাগানোর কাজ চলছে। এবং সেখানে তার প্রিয় দল সিপিআই এর মুড়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে রওনা দেবেন প্রয়াত মুখ্যমন্ত্রী ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন এই দুকামরার ফ্ল্যাটে মামলা নিতে ঠিকানা হয়েছিল এবং এখান থেকেই রওনা দিচ্ছেন একাধিক দলের কর্মী সমর্থক যেমন এখানে এসছেন এবং ইতিমধ্যে শপথ একটু করে এগোতে শুরু করেছে। সববাহী শুক্রবারই গাড়ি হচ্ছে অর্ণব। ওখান থেকে আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার আমি কথা বলবো। অভিজিৎ, সববাহী শপথ আস্তে আস্তে এগোচ্ছে, যাবে পিস ওয়ার্ল্ডে। তো এই সামনে এবং পিছনে কারা রয়েছেন যদি একটু জানানো সম্ভব হয়। এখন সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হবে এখানে পুরসভার সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন পাম এভিনিউতে। কত মানুষ পাওয়া যাবে না। ব্যক্তিগত ভোটারের সঙ্গে আপনার কোনো মুহূর্তে এই মুহূর্তে সামান্য কিছু মনে করুন না? এমনি দেখুন, যেদিন আমাদের শপথ গ্রহণ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সৌজন্যবোধ কাকে বলে সেদিন আমি দেখেছি। তিনি গিয়েছিলেন সেই দিন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিন এবং একটা চেয়ারে বসতে দিয়েছিল, একটা সোফায়, তাতে হয়তো দুজন অ্যাকোমোডেট করা যায়, সেখানে 4 জন বসছিলেন। আমি দিকে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখনও প্রাক্তন হননি, শপথ গ্রহণ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেভাবে তিনি সৌজন্যবোধ দেখালেন এটা অভূতপূর্ব। বেশ স্যার, এই মুহূর্তে অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, তুমি আমাদের জানাচ্ছিলে যে শকট, সববাহী শকট, তার আগে সামনে কারা রয়েছেন, কারা কারা রয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অত স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা শুনতে পাচ্ছি না। অভিজিৎ, পরবর্তীতে যোগাযোগ করবো। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে সহবাহী শপথ, সেই শপথ ইতিমধ্যেই তার পাম অ্যাভিনিউর বাড়ি থেকে রওনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাম অ্যাভিনিউর রাস্তার দুপাশে প্রচুর দলীয় কর্মী সমর্থকরা তো রয়েছেনই, নেতৃত্ব রয়েছে। না, ভেঙ্কটেশ্বরের বক্তব্য শুনতে, কথা আমরা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দেখুন, শেষবারের মতো পাম এভিনিউয়ের ফ্ল্যাট থেকে, দুকামরা ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসা হলো প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে। সববাহী শপথ, যে শপথ যাবে এবার পিস ওয়ার্ল্ডের দিকে, রক্ষা পিস ওয়ার্ল্ড, সেখানেই আজ রাখা থাকবে তার দেহ। ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে আমার কথা? মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সেখান থেকে সর্ববাড়িতে শপথ, সেই শপথ রওনা হলো পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক, সাধারণ মানুষ তারাও কিন্তু ভিড় করেছেন। একেবারে মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহবাহী ধীরে ধীরে এগিয়ে চলেছে সাধারণ মানুষ কিন্তু একেবারে এই যে সহবাহী থেকে তারা এগিয়ে চলেছে এবং পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে সকাল থেকে ভিড়। যখনই খবর আসে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণ, তারপরে প্রচুর দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক তারাও ছিলেন এবং এই মুহূর্তে আমরা পাম অ্যাভিনিউয়ের তার যে বাড়ি সেখানে সহবাহী যে শপথ, সেই শপথ রওনা হয়েছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এবং একেবারে
তাকে দেখা যাচ্ছে ফুলের মালায় করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে ফার্ম অ্যাভিনিউয়ের এখানে তিনি থাকতেন, সেই বাড়ি থেকে রওনা হয়ে তার দেহ সংরক্ষণ করা হবে পিস ওয়ার্ল্ডে। এই পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যেই সেই সহবাহীকে সফর, সেই সফর এগিয়ে চলেছে এবং দলীয় কর্মী সমর্থক নেতৃত্বরা তারা তো রয়েছেন। পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ সকাল থেকে ফার্ম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখার জন্য। এবং সেই গাড়ি সহবাহীকে সফর, সেই সফর ধীরে ধীরে এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের দিকে। এবং সঙ্গে দলের যারা কর্মী সমর্থক নেতৃত্ব তারা তো রয়েছেন, তারাই একেবারে সবাইকে ধীরে ধীরে এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের দিকে। এই মুহূর্তে ফার্ম অ্যাভিনিউতে একেবারে 3 ধরনের জায়গা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখার জন্য উপচে পড়েছে ভিড়, এবং যে ভিড় এগিয়ে চলেছে ওয়ার্ল্ডের দিকে। এবং সেখানে অববাহিত সফর, সেই সফর ধীরে ধীরে এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের দিকে। এবং মানুষ না 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 শুনতে পাচ্ছি না, আমরা ভেঙ্কটেশ্বরের কথা শুনতে পাচ্ছি না। একজন মানুষ, যে মানুষ যখন ক্ষমতায়, যখন মুখ্যমন্ত্রী, তখনও তিনি একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু, যখন ক্ষমতায় নেই তখনও। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, এই মানুষটিকে অস্বীকার করতে পারেননি কেউই। আবার যখন বাম জমানা শেষ, তখনও ব্রিগেডে মুখ সেই বুদ্ধদেব ভট্টাচার্য, সাহিত্য মরদেহতা, স্লোগান লাল পতাকা স্লোগানে শেষ বিদায়। পিস ওয়ার্ল্ডে যাচ্ছে মরদেহ, এবং আগামীকাল আলিমুদ্দিন এবং পরবর্তীতে দেহ দান করা হবে। আদ্যপান্ত এক বাঙালির মননে যেন ওই ধুতি পাঞ্জাবির নিপাট ভদ্রলোক মিশে গিয়েছিলেন কোনোভাবে। 10 বাই 10 স্কোয়ার ফিটের গন্ডি ছাড়িয়ে যিনি স্বপ্ন দেখার সাহস করেন, যখন মহাকরণে যেতেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ছিলেন, সে সময় সেই WB060002 সাদা, তার ব্যক্তিত্বের মতোই, তার ধুতি পাঞ্জাবির মতোই সাদা সেই অ্যাম্বাসাডারে যেতেন। যে অ্যাম্বাসাডার দাঁড়িয়ে রয়েছে ওই সববাহী শপথের পাশে, কারণ ওই অ্যাম্বাসাডারের পিছনের সিট আলোকিত করে যিনি বসতেন, তিনি আজ আর কোনোদিন ওই অ্যাম্বাসাডারে বসবেন না। তার দেহ শায়িত এই সববাহী শপথে। সম্পূর্ণ বাঙালি মধ্যবিত্তের মনের মানুষ, বাঙালি মধ্যবিত্ত যেভাবে ভাবেন, যেভাবে দেখতে ভালোবাসেন, একজন সংস্কৃতবান মধ্যবিত্ত, ঠিক সেরকমই এক নিপাট ভদ্রলোক বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সাদা ধুতি পরিহিত, সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানুষটার 4 চাকার যে বাহনটা ছিল তা হলো সেই যান। মুখ্যমন্ত্রী তিনি যখন হন, তার পরবর্তী সময়তে 2 নম্বর যে গাড়ির পোশাকি নাম WB060002,
মানুষ বলতেন 2 নম্বর গাড়ি চলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই 2 নম্বর গাড়ি অ্যাম্বাসেডার, সাদা অ্যাম্বাসেডার গাড়ি, সেই গাড়ি আজও বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 2 কামরার পাম অ্যাভিনিউর বাড়ির সামনে, এবং সেখানে এখনও জলজল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WB 060002। দীর্ঘদিন তিনি অসুস্থ, গাড়ি চড়া সেভাবে তার হয়নি, কিন্তু এই গাড়ির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক স্মৃতি। না, সকাল 9টা থেকে 9টা একদম সংস্কৃতি মন্ত্রী হোক, বিধায়ক কোনো জিনিস এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি একদিন লেট করলেন, কিন্তু না এরকম কোনো দিন? না, সাদা পাঞ্জাবি, মানুষটার মনটা বরাবর সাদা ছিল। সাদা ছিল, কি বলবো, কিচ্ছু বলার নেই। প্রচুর স্মৃতি বিজড়িত এই গাড়ি, এই গাড়িকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাণের মতোই ভালোবাসতেন।